হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে এসেছে আবারও একটা পুজোর ব্লগ নিয়ে। এটা হচ্ছে যেদিন আমরা আগের যে ব্লগটা তোমার সাথে শেয়ার করেছিলাম, যে একটু দূরে গিয়েছিলাম ঠাকুর দেখতে, সেই দিনেরই সেকেন্ড পার্ট এটা। আর সব মিলিয়ে কালী পুজোর চতুর্থ ব্লগ। আর এরপরে আর একটাই ভিডিও আসবে, একটাই পার্ট করব, ওটা ধুবুলিয়া ঠাকুর দেখেছিলাম, সেটা এর পরের পার্টে দিয়ে দেবো। তো সেদিন আগের পার্টে দেখেছিলাম যে কিছুটা ঠাকুর দেখে তারপর আমরা আবার বেশ কিছুটা দূরে চলে এসেছি। এই জায়গাটার নামটা ঠিক জানি না, হয় বিষ্ণুপুর বা এরকম একটা কিছু হবে। প্যান্ডেলটা এত সুন্দর করেছিল, একটা মাঠের মধ্যে সেলফি জোন, আরও অনেক কিছু করেছিল। বাট সত্যি কথা বলতে একটাও সেলফি জোন ফাঁকা পাইনি যে একটা ফটো তুলবে বা কিছু, কারণ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছিলো। মানে কেউ ঠাকুর দেখতে এসেছিলো বলে তো মনে হচ্ছিলো না, মনে হচ্ছিলো সবাই মানে ওখানে ছবি তুলতে এসেছে। যাই হোক, আমরা ভেতরে ঢুকেছি ঠাকুর দেখতে। আর এখানে বেশিক্ষণ সময় অপেক্ষা করিনি, কারণ আর একটু দূরে যাওয়ার ছিল তাই। প্যান্ডেলের থিমটা খুব সুন্দর ছিল, বেশ ভালো লেগেছে। এই যে ক্লাবটার নাম দেখা যাচ্ছে নবজ্যোতি সংঘ, কিন্তু জায়গাটার নামটা ঠিক আমি বলতে পারছি না, সেই কারণে মানে ঠিক খেয়াল নেই আর কি। তো ভেতরে উপরে যে মেঘের মতো ব্যাপারটা করেছে তুলো দিয়ে, বেশ ভালো লাগছে তাই না? আর এই যে এখানে দেখা যাচ্ছে কৃষ্ণের মানে জন্মের পরে যে ব্যাপারটা ওই রকম টাইপের কিছু একটা থিম করেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি ফুচকা খেলাম, বিভৎস ঝাল দিয়েছিল ফুচকায়, মানে খুব ঝাল দিয়েছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি শিলিন্দার দিকে। চাকদা থেকে বেশ খানিকটা দূরে শিলিন্দা বলে একটা জায়গা, এখানে বেশ ভালো ভালো 2-3টে পুজো হয়। তো আমরা 2টো ঠাকুরই দেখেছিলাম। তো প্রথমেই চলে এসেছি, এটা জায়গাটার নাম হচ্ছে ঘোড়াঘাটা। তো এখানে এই যে রাস্তার উপরে যে প্যান্ডেলটা দেখছো, এটাতেই আমরা ঢুকবো, কিন্তু এটায় এত লাইন পড়েছিল যে আমরা ভিআইপি টিকিট কেটে ঢুকেছিলাম। এখন এই বছর দেখলাম দুর্গা পুজোতেও আর কালী পুজোতেও যে ভিআইপি টিকিটের ব্যবস্থা আছে, মানে 10 টাকা করে টিকিট, এরকম কোনো কোনো জায়গায় 20 টাকাও নিচ্ছে। কিন্তু এখানে এতটাই লাইন পড়েছিল যে আমাদের কিছু উপায় ছিল না, অনেকেই ভিআইপি টিকিট কেটে ঢুকে যাচ্ছে। তো আমরা 10 টাকা করে টিকিট কেটে ঢুকে গেলাম। তো এই যে এটা হচ্ছে ঘোড়াঘাটা অনির্বাণ সংঘ পাঠাগার। এটার মানে প্যান্ডেলটা কিন্তু কালী পুজোর জন্য বেশ ফেমাস। মানে এখানে বেশ 2-3টে পুজো হয়, বেশ ফেমাস আর কি। তো মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু এটা। তো যাই হোক, এই যে ভেতরে ঢুকছি আর বেশ ভিড়, তবে এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, কারণ ওই যে মানে প্রচুর লাইন। তো আরও রাস্তায় ধরো মানে ভিআইপিতে টিকিট কাটেনি তারা অনেকে দাঁড়িয়ে রয়েছে, সবাই একটু দেখবে। তো এই যে ঠাকুরও ভীষণ সুন্দর করেছিল, মানে 5টা মূর্তি, মানে পঞ্চমূর্তি করেছিল 5 রকমের ইয়ে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসে, যেটা আমাদের আজকের মেইন উদ্দেশ্য ছিল, যার জন্য এত দূরে আসা, সেটা হচ্ছে এই যে এটা স্ফিয়ার, এটাই দেখার জন্য। যেটা এই প্যান্ডেলটা গত বছর মেবি কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজোর সময় হয়েছিল। তো আমরা তা যেতে পারিনি, মানে আমার তখন বিয়েও হয়নি, কিন্তু তারপরেও আমি যাইনি ঠাকুর দেখতে, কারণ আমার অত লাইন ঠেলে সত্যি কথা ঠাকুর দেখতে এখন খুব একটা ভালো লাগে না, আর একা একা যেতেও ইচ্ছা করেনি। তো সেটাই দেখে নিলাম এবার এখানে চাকদায়। তো এটা আর কি বিভিন্ন রকম, ওই যে এটা হচ্ছে সম্ভবত 7D না 11D শো যেন বলেছিল, আমার ঠিক খেয়াল হচ্ছে না। তো বিভিন্ন রকম আর কি শো দেখাচ্ছিলো এখানে, বেশ ভালো লাগছিলো। এটা আর আলাদা করে ভিডিও আছে, আমি পোস্ট করব, যেটা কোনো রকম ভয়েস ওভার দেবো না, একদম ডিরেক্ট মানে র ফাইল যেটা, সেটাই আমি শেয়ার করব। আর এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে ভেতরে এই যে ঢুকছি, যে অনেক বড়, মানে ঠাকুর যেটা সেটা অনেকটা বড়। তো এইটাই দেখার জন্য অ্যাকচুয়ালি মেন আমাদের এত দূরে আসা। এবার আসার পথে যে কথা ঠাকুর দেখেছিলাম সেটাই দাঁড়িয়ে পড়েছিলাম দেখার জন্য। তো এই যে এটা হচ্ছে ঠাকুর, মানে জানি না কতটা বুঝতে পারছো, অনেকটা বড় কিন্তু এটা। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি প্রায়। এখানে এসে একটা দোকানে ঢুকেছিলাম খেতে, অনেক বছর পর খেলাম হচ্ছে মোগলাই। কত বছর পর সেটা নিজেরও খেয়াল নেই। তো মোগলাই খেলাম, মোগলাই খেয়ে দিয়ে তারপরে মানে চাকদায় ফেমাস আছে নয়নের লস্যি, সেই লস্যি খেতে গেলাম। মাঝখানে অনেকদিন খাইনি, কারণ আমার খুব ঠান্ডা লেগেছিলো, এসবের জন্য খাওয়া হয়নি। তো এই যে নয়নের লস্যি খেতে চলে এসেছি, দারুণ বানায়, যারা খেয়েছো তারা জানোই যে নয়নের লস্যি কিন্তু দুর্দান্ত, মানে খুব সুন্দর লাগে খেতে।
তো এই যে এটা নিয়ে নিয়েছি। তো চলো এবার লস্যি খেয়ে চললাম বাড়ির পথে। কেমন লাগলো বা ভিডিওটা জানিও, বা কেমন লাগছে জানিও। তো এরপর আরও অনেক ভিডিও আসবে, অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। কালী পুজোর আরেকটা ভিডিও আছে, সেটা আমি দিয়ে দেবো কাল পরশুর ভিতরেই। তো চলো টাটা।